23 বছর আগে ইরাক আক্রমণের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিয়েছিলেন জর্জ ডব্লিউ বুশ। সময়ের পরিক্রমায় আজ আবারও ইতিহাসের পুনরাবৃত্তি, যে ডোনাল্ড ট্রাম্প শান্তির দূত হয়ে চিরন্তন যুদ্ধ বন্ধের শপথ নিয়েছিলেন, আজ সেই তিনিই কিনা অপারেশন এপিক ফিউরির নায়ক। কিন্তু প্রশ্ন হলো, এই সবের মাঝে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাবে, নাকি ট্রাম্প নিজেও জড়িয়ে পড়ছেন এক অন্তহীন যুদ্ধের গোলক ধাঁধায়? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। টেক্সাসের কর্পাস ক্রিস্টি অভিমুখী এয়ারফোর্স ওয়ান তখন মাঝ আকাশে। উড়োজাহাজের ভেতরে রিপাবলিকান কট্টরপন্থী রাজনীতিকদের সঙ্গে আলোচনায় মগ্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সফরে তার সঙ্গী ছিলেন প্রবীণ চলচ্চিত্র তারকা ডেনিস কোয়েডো। ফ্লাইটের এক পর্যায়ে অভিনেতা কোয়েড যখন সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ট্রাম্পকে নিজের মতোই শক্তিশালী বলে অভিহিত করলেন, তখনই যেন প্রতীকীভাবে রিপাবলিকানদের ক্ষমতা ও ভাবমূর্তির এক নাটকীয় হস্তান্তর ঘটল। সেই উড়োজাহাজ থেকেই গত শুক্রবার বিকেলে ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেন ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরির শুরুর। আদেশে তিনি স্পষ্ট লিখেছিলেন, এই অভিযান আর বাতিল হবে না। ট্রাম্পের এই যুদ্ধংদেহী মনোভাবের পেছনে বড় অনুপ্রেরণা ছিল গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর সফল অভিযান, যেখান থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। একসময় যিনি জর্জ ডব্লিউ বুশের শুরু করা চিরন্তন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়ে মেক আমেরিকা গ্রেট এগেন আন্দোলন গড়ে তুলেছিলেন এবং 2025 সালের অনেকটা সময় নোবেল শান্তি পুরস্কার পাওয়ার চেষ্টা চালিয়েছেন, সেই শান্তির প্রেসিডেন্ট এখন মধ্যপ্রাচ্যে বুশের ছায়া হয়ে আবির্ভূত হলেন। এই পরিবর্তনে বড় ভূমিকা রেখেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। গত ডিসেম্বরে মার-এ-লাগোতে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর থেকেই মূলত ইরানি শাসন ব্যবস্থা পরিবর্তনের যৌথ পরিকল্পনাটি গতি পায়। যদিও পর্দার আড়ালে জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইরানি কূটনীতিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছিলেন, কিন্তু ট্রাম্পের অনশর্তের কারণে শেষ পর্যন্ত আলোচনার পথ রুদ্ধ হয়ে যায়। ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে তখন এক দাতব্য অনুষ্ঠানের আমেজ। ট্রাম্প যখন অতিথিদের সঙ্গে হাসিমুখে কথা বলছিলেন, তখনই তিনি পর্দার আড়ালে সিআইএ পরিচালক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে তৈরি অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষে প্রবেশ করেন। সেখানে ভিডিও লিঙ্কে হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে যুক্ত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গেবার্ড, যারা কিনা দীর্ঘকাল ধরে বিদেশে মার্কিন হস্তক্ষেপের ঘোর বিরোধী ছিলেন। তবে শেষ পর্যন্ত তারাও এই অভিযানে সায় দেন। ফ্লোরিডার সময় রাত 1:15 শুরু হয় মূল আক্রমণ। 100টিরও বেশি মার্কিন যুদ্ধ বিমান এবং সমুদ্র থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইরানের মাটিতে। তেহরানের সময় তখন শনিবার সকাল 9:45। আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো রাতের বেলা হামলার আশঙ্কা করেছিলেন, কিন্তু দিনের আলোয় এই অতর্কিত আক্রমণ ছিল অকল্পনীয়। ট্রাম্প এই হামলাকে ইরানি জনগণের জন্য গত 47 বছরের শাসন ব্যবস্থা উৎখাত করার একমাত্র সুযোগ হিসেবে অভিহিত করেন। বুশের ইরাক আক্রমণের 23 বছর পর এটিই ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক মোতায়েন। যে ট্রাম্প চিরকাল যুদ্ধবন্ধের কথা বলতেন, আজ তিনিই ঘোষণা দিচ্ছেন যে এই যুদ্ধ সম্ভবত চিরকাল চলতে পারে এবং তা অত্যন্ত সাফল্যের সঙ্গী হবে। শান্তির স্বপ্ন সারথি থেকে ট্রাম্প এখন এক অনিশ্চিত ও দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রধান সেনাপতি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।